এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে যশোর রোড সংলগ্ন দমদম বিমানবন্দরের কাছে এবং এই দমদম বিমানবন্দরে যেখানে দাঁড়িয়ে রয়েছে এটাই হচ্ছে মূল গেট, যে গেট দিয়ে নামাজ পড়ে যারা, অর্থাৎ সেই সমস্ত সংখ্যালঘু মানুষজন যারা এখানে এই যে দ্বিতীয় রানওয়েতে অবস্থিত যে মসজিদ রয়েছে, যে মসজিদে আজ থেকে নামাজ পড়া বন্ধ রয়েছে, তাদেরকে প্রবেশ করানো হয়। এই যে গেট দিয়ে, এই কালো যে গেট রয়েছে, এখানে কলিং বেল রয়েছে, সেই কলিং বেল টিপলে এবং হাতে যদি তাদের আধার কার্ড থাকে সেই আধার কার্ড দেখিয়ে তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারে এবং তারপর সেখান থেকে বাসে করে তাদেরকে সেই যে রানওয়েতে অবস্থিত যে জায়গাটিতে মসজিদটি অবস্থিত রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। আমার হাতে এই মুহূর্তে আধার কার্ড রয়েছে। আমি এই মুহূর্তে যেহেতু একেবারে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার জমিতে রয়েছি, স্বাভাবিকভাবে এখানে কিছু সিকিউরিটি প্রোটোকল রয়েছে, আমরা ঢুকতে পারি না, কিন্তু এই যে আধার কার্ড রয়েছে আমার হাতে, এই আধার কার্ড দেখালেই কিন্তু আমরা যে কোনো মুহূর্তে ভেতরে প্রবেশ করতে পারবো। এখানে আরও একটি ছবি দেখানোর চেষ্টা করবো। এখানে নিরাপত্তার কারণে কিন্তু এখানে একটি কিয়স্ক রাখা হয়েছে যেখানে সিআইএসএফ জওয়ানরা রয়েছেন। যে প্রশ্নটি উঠেছে, এই যে শুধুমাত্র একটি আধার কার্ড যেখানে নাম এবং অ্যাড্রেস লেখা থাকলে এই আধার কার্ড দেখিয়ে তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন, অর্থাৎ যদি কারোর হাতে এই আধার কার্ডের জায়গায় জাল আধার কার্ড বা নকল আধার কার্ড থাকে তারাও কিন্তু এই গেট দিয়ে অনায়াসে প্রবেশ করতে পারবে, তাদের কাছে কোনো বাধাই নয়। নিরাপত্তা সংক্রান্ত বিষয় রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিমান চলাচল, বিমান অবতরণের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত সমস্যা হচ্ছে এই মসজিদটি ভেতরে থাকায়। সেই কারণেই কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই মসজিদটি সরিয়ে নেওয়ার, অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে বিজেপি বিধায়ক সৌরভ শিকদার তিনি কিন্তু এসেছেন, তিনি গোটা এলাকা পরিদর্শন করেছেন এবং স্বাভাবিকভাবে তিনি মানুষকে উত্তেজিত হতে বারণ করছেন যে কোনোভাবে যাতে উত্তেজিত তারা না হন। 136 বছরের পুরনো এবং রানওয়ে থেকে 160 মিটার দূরে অবস্থিত এবং সেই মসজিদের কারণেই কিন্তু বিমান চলাচলের ক্ষেত্রে, জরুরি অবতরণের ক্ষেত্রে বাধা সম্মুখীন হতে হচ্ছে। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, এয়ারপোর্ট। আর সেই ছবিও আপনাদের সামনে আমরা রেখেছি যে যেই পীঠস্থান, অর্থাৎ এক কথা বলতে গেলে যে 136 বছরের পুরনো বাকরা মসজিদ, সেই মসজিদে যাওয়া এবং সেখানে গিয়ে নামাজ পড়া তা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো। কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের কাছে অবস্থিত এই 136 বছরের পুরনো বাকরা মসজিদ, যার ছবি আপনাদের সামনে, এবং এই মসজিদ সেখানে অবস্থানের কারণেই কার্যত বিমান চলাচল এবং নিরাপত্তা তা বিঘ্নিত হচ্ছে এবং নিরাপত্তার স্বার্থেই, স্পেসিফিক্যালি নিরাপত্তার স্বার্থেই প্রবেশ এবং নামাজ পড়া বন্ধ করা হয়েছে। রানওয়ে নিরাপত্তা এবং জরুরি অবতরণের সমস্যার কথা বিবেচনা করে স্থানীয় ভক্তদের প্রবেশের এন্ট্রি পাস তা বাতিল করা হয়েছে এবং সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। এই গেট দিয়েই ঢুকতে হতো এবং সেখানে প্রথমে গিয়ে বেল বাজাতে হতো, সেখান থেকে মানুষ বাইরে বেরিয়ে আসলে তাদেরকে নিজেদের সচিত্র পরিচয়পত্র দেখাতে হতো এবং তারপরেই ভক্তরা তারা যেতে পারতেন নামাজ পড়তে, কিন্তু সেই নামাজ পড়া আজ থেকে বন্ধ করা হলো, অর্থাৎ মসজিদে প্রবেশের পথ আজ থেকে বন্ধ হয়েছে। রানওয়ে থেকে 165 মিটার দূরেই রয়েছে এই মসজিদ। রানওয়ে সম্প্রসারণে কাঁটা হয়ে দাঁড়াচ্ছিল এবং সেই কারণের জন্য এই সিদ্ধান্ত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।